তো এই কুয়োটাতে পড়ে যাচ্ছি, এবার কি হবে? তোরা কেউ ভয় পাস না, মনে আছে তো আমাদের মধ্যেও একটা বালবীর মেয়ে আছে। ঠিক বলছে, আমাদের ভয় পেলে হবে না, আমাদের সবার মধ্যে বালবীর আছে। আর বালবীর আমাদের বিপদ থেকে লড়তে শিখিয়েছে। এবার তো আমরা মনের জোর নিয়ে এই বিপদের সম্মুখীন হব। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাদের সবাইকে বালবীরকে উপর দিকে টানতে হবে। চল সবার আগে বালবীরকে আমরা উপর দিকে টানি। বাহ বালবীর, এই বাচ্চাদের মধ্যেও তো সাহস জুগিয়েছ, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যখন তোমরা সবাই এই কুয়োতে পড়বে, তোমাদের সাহস ভেঙে চুরমার হয়ে যাবে। আরে করছেনটা কি আপনি? বাচ্চারা পারবে না বাঁচতে তোমরা? ঠিক আছিস তো তুই? হ্যাঁ মেহের, ভালো হয়েছে যে কুয়োর জলের জন্য এখানের মাটি নরম ছিল, তাই আমাদের কোনো আঘাত লাগেনি। কিন্তু বালবীর, আমরা এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ দেখো বালবীর, ওই ট্রলিটা নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বালবীর 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 ভেরি গুড বালবীর। দৈত্যরানী নীল বাঁচিয়ে ওই বালবীর বাচ্চাদেরকে। আর কতক্ষণ বাঁচবে এরা তবা তবা? সবে তো এদের বিপদের শুরু, এখনো শেষ হয়নি। বালবীর, তোমরা চিরকালের জন্য এই কুয়োতেই থেকে যাবে, আর এর অন্ধকার তোমাদের ধীরে ধীরে গিলে ফেলবে। হ্যাঁ, তোমাদের ওপরে আসা অসম্ভব। বালবীর, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বালবীর প্লিজ কিছু জাদু করে আমাদের এখান থেকে বার করো বালবীর। হ্যাঁ প্লিজ। প্লিজ বালবীর। বাচ্চারা, আমায় ক্ষমা করো, কিন্তু এই কুয়োর মধ্যে আমার জাদু কাজ করছে না। হ্যাঁ, কেন? আরে স্পট দাদা, স্যারের জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। স্যার 2 মিনিটে চলে আসবেন, শট রেডি হয়ে যাবে। আরে যাও না, আমি আসছি। ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস প্রভু। ভয় পাবেন না, আমার কথাটা শুনুন। তুমি কি চাও বলো তো তুমি? আরে শুনুন শুনুন, পেছন ছাড়বো না আমি। আরে যেতে দাও আমাকে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। ওখানে শট রেডি হচ্ছে, যদি এবার ভেতরে ঢোকো তাহলে মার খাবে কিন্তু। তথাস্তু, আমি তোমাকে বরদান দিচ্ছি যে তুমি সোনার লঙ্কার সাথে রসমালাইও পাবে। আর আরে কাট কাট কাট, এ কি বলছে? আবার বলো, অ্যাকশন। যাও রাবণ, তোমার সোনার লঙ্কায় রাবড়ির নদী বয়ে যাবে আর গাছে কাটিট কাটিট। আরে এর আবার কি হলো ভাই? সরি স্যার, কিন্তু ওই লোকটা আবার এসে গেছে। আরে আরে পাটা ছাড়ুন, আমার কি করছেন আপনি? প্রভু আমাকেও বরদান দিন। আরে ভাই, এই পাগলটাকে আশীর্বাদ দিয়ে কেউ এখান থেকে হাঁটাও। আরে কাকা, কি চাই আপনার? আমার প্রভু চাই। তথাস্তু, এবার তাড়াতাড়ি করুন,
আমার পাটা ছাড়ুন আর চলে যান প্রভুর কাছে। না না না, আমি ওপরে যেতে চাই না, আমার প্রভু চাই, মানে আপনাকে চাই। আমি কোনো প্রভু নই, আমি রমেশ। রমেশ আঙ্কেল, একটু বুঝুন না। আরে সেটা আপনি জানেন আপনি প্রভু নয়, আমিও জানি আপনি প্রভু নয়, কিন্তু আমার বাড়ির লোক তো এটা জানে না। আপনার কথা তো ওরা আমি শুনবে। আপনার সাথে যেতে পারবো না কাকা। আমি কতবার বলবো আপনাকে, আমার পাটা ছাড়ুন না। না না, আমি ছাড়বো না। আরে আরে ছাড়ুন না না। ছাড়বো না, না ছাড়বো না। স্যার, আরে রমেশ, এর সঙ্গে এর ঘরে চলে যা আর আমাদের এর থেকে বাঁচা ভাই। আপনি যাবেন তো এই পোশাক পরেই? হ্যাঁ কাকা, আমি আসবো আর এই পোশাক পরেই আসবো। এখন তো যান, শুটিং করতে দিন। শুটিং শুরু করুন, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ঠিক তো? আমার সাথে আমার বাড়িতে যাবেন তো? হ্যাঁ, ভুলে যাবেন না যেন। হ্যাঁ, করো, শুটিং শুরু করে দাও। করো করো শুটিং, আমি এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ কস্তুরী, এবার আমায় মিষ্টি খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বালবীর, বালবীর, কি করব আমি? কিভাবে সবাইকে আমি এই বিপদ থেকে উদ্ধার করব? যদি আমি তাড়াতাড়ি কোনো উপায় না বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা আর কখনো বেরোতে পারবো না, কখনো না। কি হলো বালবীর? অন্ধকারের মধ্যে কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না তো? বাইরে আসার কি করে পাবে? কোনো রাস্তাই তো নেই, কোনো কিছুই নেই। একদমই নেই। না, বালবীর, দৈত্যরানী, বুড়িরা, সততা এবং শুভ চেষ্টা শেষ পর্যন্ত নিজের রাস্তা খুঁজেই নেয়। হ্যাঁ, ওহো, রানী পরী, এসেই গেলে তুমি। এসে গেলে তোমার দুর্বল পরীদের সেনা নিয়ে। যখন এসেই গেছো, তখন তোমাদের স্বাগত জানাবো এমন একটা দৃশ্য দেখে, যেটা দেখে তোমাদের সততা আর ভালো কেঁপে উঠবে। দেখো, দেখো নিজের চোখেই কুয়োর ভেতরে সমস্ত বাচ্চারা আর ওই বালবীর নিজেদের মৃত্যুর প্রতীক্ষা করছে। দৈত্যরানী, এই দুঃসাহসের তোমাকে আমরা এমন দণ্ড দেব যে তুমি... থামো কেশপরি, থামো। দৈত্যরানীকে তো আমরা পরে বুঝে নেব, কিন্তু তার আগে আমাদের বাচ্চাদের আর বালবীরকে অতি শীঘ্র বাঁচাতে হবে। চলো পরীরা। এই কস্তুরী, মহেশ, রকি, স্মিতা বৌমা, কি হলো বাবা? কি হয়েছে? কি হলো বাবা? চলো এইবার কালোজাম, রসগোল্লা, জিলিপি এসব মিষ্টি আনাও দেখি। দেখলে মা, দেখলে? তুমি শুধু শুধু বাবাকে আজে বাজে কথা বলো। হ্যাঁ। এই হলো আমার বাবা, নিজে তো একটাও মিষ্টি খাবে না, কিন্তু তবুও আমাদের সবার জন্য মিষ্টি আনাচ্ছে। আরে বাহ, বাবা বাবা কি বাবা বাবা বাবা, এই মিষ্টিগুলো আমি আমার জন্য আনাচ্ছি। মহেশ, তোর বাবার মিষ্টির জন্য মাথাটাই খারাপ হয়ে গেছে। দেখ কেমন স্যাড স্যাড হয়ে গেছে। স্যাড নয় মা, ম্যাড ম্যাড। ওটাই, সেম টু সেম। হ্যাঁ, তবে তোর মা এটা ঠিক বলেছে। মিষ্টির জন্য না আমার মুডটা একদম স্যাড স্যাড হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমার মুডটা একদম হ্যাপি হ্যাপি হয়ে যাবে, কারণ স্বয়ং ভগবান এসে কস্তুরীকে বলতে চলেছে যে ও যেন আমায় মিষ্টি খাওয়ায়। বাবা, এটা আপনি কেমন কথা বলছেন? ভগবান এভাবে আসেন নাকি? হ্যাঁ, আরে আসবে না কেন, নিশ্চয়ই আসবে। আমি সব সেট করে দিয়েছি। করে দিয়েছি। হ্যাঁ, ও সেট করে দিয়েছে। বাবা বাবা, মিষ্টি খাবার জন্য তুমি নিশ্চয়ই কিছু না কিছু করেছো। আরে না 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 মহেশ, আমি কিছু করিনি। আসলে মানে আমি ভগবানের তপস্যা করেছি, ওনার পা ধরে এত মন দিয়ে তপস্যা করেছি, এত মন দিয়ে তপস্যা করেছি যে উনি খুব খুশি হয়েছেন আর আমাকে বরদান দিয়েছেন। বলো বৎস, তুমি কি চাও? আমি বললাম আপনি আমার বাড়িতে আসুন আর কস্তুরীকে বলুন ও নিজে হাতে করে যেন আমায় মিষ্টি খাওয়ায়। বাবা, সত্যি কি ভগবান আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ,
আরে বাহ, তাহলে আমি ভগবানের কাছে ভিডিও গেম চাইবো। আরে ভগবান ভিডিও গেম দেন না। কেন? নাও, কেন দেবেন না? উনি ভগবান, যে কোনো চমৎকার করতে পারেন। আর যদি ভগবান আমাদের বাড়িতে আসেন তাহলে আমি না মহেশের জন্য একটা চাকরি চাইবো ভগবানের কাছে, রকির জন্য একটু বুদ্ধি, আর আমার আর বৌমার জন্য ঘরের কাজের লোক। ব্যাস এইটুকুই চাইবো। হ্যাঁ, ওই দেখো, বালবীর, বালবীর, আরে এটা কি করে হতে পারে? আমার জাদু কাজ কেন করছে না? হ্যাঁ গল্পরি, আমি একবার চেষ্টা করে দেখছি। হ্যাঁ কেশপরি, এসব কি হচ্ছে? পরীরা, না করে তোমরা যতই চেষ্টা, কিন্তু করবে না কাজ তোমাদের কোন রকম জাদু এই অন্ধকার মায়াবী কুয়োতে। রানী পরি, আমার তো ভয় লাগছে। এখানে তো আমাদের জাদু কাজ করছে না। যদি আমরা বাচ্চাদের বাঁচাতে অসফল হই তাহলে না ভয় ভয় পড়ি, এই বাচ্চাদের কিচ্ছু হবে না। ভয় ভয় পড়ি, কিচ্ছু হবে না বাচ্চাদের। বালবীর তুমিও চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় খুঁজে বার করব। হ্যাঁ বালবীর, ততক্ষণ তুমি এই বাচ্চাদের সাহসকে অটুট রাখো বালবীর। বাচ্চারা, রানীপরি তো বলে দিল যে তোমাদের সাহসকে অটুট রাখতে। তবে সত্যি বলতে গেলে আমার মধ্যেও এত সাহস নেই যে আমি তোমাদের সবার সাহস অটুট রাখবো। বালবীর, ভেঙে পড়ো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ বালবীর। আর বালবীর, তুমি তো বলো যে প্রত্যেক বাচ্চার মধ্যে একটা বালবীর থাকে। সেই হিসেবে তো এখানে একটা বালবীর নয়, ৮জন বালবীর আছে। আর আমরা সবাই মিলে এই বিপদের সম্মুখীন হব। হ্যাঁ, হ্যাঁ বালবীর, আমার দিদা বলে একটা আঙুল দিয়ে কিচ্ছু হয় না, কিন্তু যদি 5টা আঙুল মিলে মুঠো হয়ে যায় তাহলে যে কোনো বিপদের দেওয়ালকে ভেঙে দিতে পারে। বাচ্চারা, তোমাদের সবার সাহস দেখে এখন আমারও সাহস বেড়ে গেছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা এখান থেকে বালবীর, ওই দেখো, এখানে দেখো একটা ক্র্যাক আছে আর ওখান থেকে জলও পড়ছে। কিন্তু তাতে কি হবে? বালবীর, আমি এই ট্রলিটাকে এত জোরে মারলাম কিন্তু আমার লাগলো না। তার মানে এই ট্রলিটা মেটালের নয়, রাবারের। কিন্তু তাতে কি হবে? আরে অনেক কিছু হবে। দেখ, জলের ওপর রবার ভাসে, ডুবে যায় না। ইউ আর রাইট মেহের, এবার এই ট্রলিটাই আমাদের সবাইকে এই কুয়ো থেকে বার করবে। কিন্তু কি করে? সেই জন্য এই কুয়োটাতে তো জল থাকতে হবে। জল আসতে পারে, ইনফ্যাক্ট এই ফাটলটা থেকে আসছেও। কিন্তু এইটুকু জলে কি হবে? ট্রলিটা ভাসার জন্য তো পুরো কুয়োটা ভর্তি থাকতে হবে। হ্যাঁ, আর এই ফাটলটা থেকে এত আস্তে আস্তে জল পড়ছে যে পুরো কুয়ো ভরতে কয়েক বছর লেগে যাবে। তাহলে না,
যদি আমি এই ফাটলটাকে ভেঙে অনেক বড় করে দিই, তারপর এখান থেকে যে জলটা আসবে তাতে পুরো কুয়ো ভরে যাবে, আর কয়েক মুহূর্তেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ইয়েস। রানীপুরি, ওই দেখুন, বালবির মনে হচ্ছে কুয়োর দেওয়াল ভেঙে ফেলবে আর বাচ্চাদেরও বার করে নিয়ে আসবে। হ্যাঁ ধন্দপরি, আমারও তাই মনে হচ্ছে। এটা কখনোই হবে না। কুয়োর দেওয়াল ভাঙতে ভাঙতে বালবীরের শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু দেওয়াল কখনো ভাঙবে না। দৈত্য রানী, তুমি কি জানো যে অতি বড় বিপদও আমাদের মতো সৎ আর ভালোদের উদ্দেশ্যকে কখনোই ভাঙতে পারে না, কখনো না। হ্যাঁ, এই চুপ 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 চুপ। শুনলে তুমি দৈত্য রানী? আমাদের সাহস নয়, চুরমার হবে শুধু তোমার অহংকার। হ্যাঁ দৈত্য রানী, একবার বালবির বেরিয়ে আসুক, তারপর তুমি বুঝতে পারবে আমাদের সাথে লড়াই করার কতটা মাসল গুনতে হবে তোমাকে। এত ভরসা তোমাদের বালবীরের ওপর? ঠিক আছে, বের করো ওদের বাইরে। আমি ততক্ষণে একটা কাজ করি, গিয়েই বাচ্চাদের বাবা মাকে এটা বলে আসি যে ওই বাচ্চারা অন্ধকার কুয়োয় ফেঁসে গেছে। ভাবো ভাবো রানীপুরি, তখন ওই বাবা মায়েদের কি হবে যখন তারা এটা জানতে পারবে যে তাদের বাচ্চারা কখনোই ফিরে আসতে পারবে না, কখনোই নয়।